রে বানাইতেছে ঘর বানাইতেছে আবার itu mau beransi ada super
জমি ফেরত আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে। শুকনো খাবারের ব্যবস্থা রাখছি, মেডিকেল টিম প্রস্তুত আছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, কন্ট্রোল রুমের পূর্ণতা 642 থাকবে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে কক্সবাজারে 595 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে অধিকাংশই ভাঙা এবং জরাজীর্ণ। আর উপকূলের 15 লাখ মানুষের জন্য আশ্রয় কেন্দ্র রয়েছে মাত্র 534টি। সময় সংবাদ, কক্সবাজার। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে মংলা বন্দর সংলগ্ন নদ নদী ও সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঝড়টি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে জেলেদের নৌকা ও ট্রলার নিয়ে মাছ ধরতে না যাওয়ার জন্য মংলা ফিশারম্যান গ্রুপের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় আঘাত আনার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে স্থানীয় প্রশাসন। অপরদিকে উপজেলা সিপিসির সকল স্বেচ্ছাসেবক দল, বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্ট গার্ডও প্রস্তুত রয়েছে। এদিকে চরম সরঞ্জাম সংকট থাকায় দুর্যোগ মোকাবেলায় এখনো প্রস্তুতি নিতে পারেনি সরকার ও রেড ক্রিসেন্টের যৌথ ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির ফেনীর সোনাগাছির স্বেচ্ছাসেবী কর্মীরা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তার মোল্লা রিপোর্ট। ফেনীর সোনাগাজী উপজেলার এই সমুদ্র উপকূলের 4টি ইউনিয়নের 1.5 লাখেরও বেশি মানুষ টিকে আছে প্রতিনিয়ত বান-তুফানের সাথে যুদ্ধ করে। আর দুর্যোগে এদের টিকে থাকবার জন্য 1972 সাল থেকে স্থানীয়ভাবে কাজ করে চলেছেন এখানকার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি 96টি ইউনিটের প্রশিক্ষিত 1,500 স্বেচ্ছাসেবক। এরাই উপকূলের দুর্যোগ মোকাবেলা অগ্রভাগের লড়াকু সৈনিক। অথচ সাহসী মনোবল ছাড়া দুর্যোগে লড়বার মতো তাদের হাতে অধিকাংশ প্রয়োজনীয় সরঞ্জাম এখন আর নেই। ফলে ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত পৌঁছে না অনেকের কাছে। আমাদের 15 জন ইউনিটের আগে সাইকেল ছিল, উদ্ধারের জিনিস ছিল, প্রাথমিক চিকিৎসার জিনিস ছিল, আশ্রয় ছিল, সরঞ্জাম যেগুলো ছিল সেগুলো 90 ভাগে নষ্ট হয়ে গেছে। 10 বছরের মধ্যে একটা ছাতা ছাড়া এই পর্যন্ত আর কিছুই পাইনি। এখন আমরা ঘূর্ণিঝড়ের সিগন্যালগুলো মানুষকে মুখে মুখে জানা দিই, অনেক সময় মানুষকে মোবাইল ফোনে জানা দিই, আর অনেক সময় মসজিদের মাইক গুলো ইউজ করি। আগে সিগন্যাল দিলে ওইটাই শুনতাম, মাকে ডাকি করতো, এখন তো আর কিছু না করে না। এখানকার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি রয়েছে এক কর্মকর্তা ও 3 কর্মচারী পদে, গুরুত্বপূর্ণ বেতার বার্তা অপারেটর ও শূন্য পদে অস্থায়ীভাবে একজন কাজ করছেন 12 বছর, নৈশপ্রহরীও নেই 6 বছর। সরঞ্জামের যেসব সংকট রয়েছে সে ব্যাপারে আমি ঢাকা অন্তত কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে তারা দ্রুত সমাধান করার চেষ্টা করবে। 1995 সালের পর গত অক্টোবর মাস থেকে 6 মাসে এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রশিক্ষণ দেওয়া হয় এখানকার 990 জন স্বেচ্ছাসেবককে। বক্তিয়ার মোল্লা, সময় সংবাদ, ফেনী। এবার অন্যান্য খবর। অনুমতি না পাওয়ায় নয়াপল্টনে আজকের বদলে আগামী বুধবার সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে 18 দলীয় জোট। এদিকে